আসসালামু আলাইকুম সম্মানিত ডাক্তারবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অর্গানম মেডিসিনের 3-এর ভাষ্য পড়ব, অর্থাৎ হেনিম্যান 3 থেকে 5-এর অনুচ্ছেদে যা বিবরণ দিয়েছেন তার ভাষ্যটা আজকে আমরা আলোচনা করব। হেনিম্যান বলেছেন 3 থেকে 5-এর ভাষ্যের মধ্যে রোগবিজ্ঞান প্রকৃত চিকিৎসক হইতে হলে যে জ্ঞানের প্রয়োজন তাহা এই কয়টি সূত্রে হানেমান উল্লেখ করিয়াছেন। অর্গানন শিক্ষার মর্মকথা এই কয়টি সূত্রে প্রকাশ পাইয়াছে। হানেমানের মতে চিকিৎসকের সর্বপ্রথম ও সর্বপ্রধান প্রয়োজন হলো আরোগ্য বিজ্ঞানী হওয়া। তাহলে আমাদেরকে হানেমান কি বলেছেন? চিকিৎসকের সর্বপ্রথম এবং সর্বপ্রধান প্রয়োজন হলো আরোগ্য বিজ্ঞানী হওয়া, অর্থাৎ থেরাপিউটিস্ট হওয়া। যে প্রকার জ্ঞানের সহায়তা হানেমানের সময়ে চিকিৎসকগণ চিকিৎসা কার্যে ব্রতী হইতেন তাহার ত্রুটি ও বিফলতা হানেমান বুঝিয়াছিলেন। অর্থাৎ হানেমানের সময় চিকিৎসকরা যেভাবে চিকিৎসা করেছেন ওই সময় তাদের ত্রুটি এবং বিফলতা তিনি বুঝিয়াছিলেন। তিনি এই কথা স্পষ্টভাবে নানা প্রবন্ধের ভিতর দিয়া ঘোষণা করিয়াছেন যে রোগবিজ্ঞান, ভেষজ বিজ্ঞান এবং তাহার প্রয়োগ বিজ্ঞানী হইল আরোগ্য নীতির মূল কথা। তাহলে তিনি বুঝিয়াছেন কি হেনিম্যান আমাদেরকে তখন তার সময়টাকে লক্ষ্য করে তার সময়ের চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি পরীক্ষা করে পর্যবেক্ষণ করে তিনি বুঝিয়েছেন যে রোগবিজ্ঞান, ভেষজ বিজ্ঞান এবং তাহার প্রয়োগ বিজ্ঞানী হইল আরোগ্য নীতির মূল কথা। তাইলে রোগবিজ্ঞান, ভেষজ বিজ্ঞান এবং প্রয়োগ বিজ্ঞান এই 3-এর সমন্বয়ে আমাদের আরোগ্য নীতিটা কি আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হইবে। তাহলে এখন প্রশ্ন আসে, রোগবিজ্ঞান বলিতে আমরা কি বুঝি? বিভিন্ন জাতীয় লক্ষণ সম্বলিত একটি রোগের নাম ধরিয়া যে গ্রন্থ সংকলিত হইয়াছে এবং তাহা অবলম্বন করে যে চিকিৎসা পদ্ধতি গড়িয়া উঠেছে তাহাকে কি রোগবিজ্ঞান বলিয়া বুঝিতে হইবে? এই প্রকার চিত্রে প্রত্যেকটি রোগের কেবল একই প্যাটার্ন, একই ছাঁচ আমাদের মনশ্চক্ষে প্রতিফলিত হয় এবং সেই বাধা ধরা ছকে ফেলিয়া প্রত্যেকটি রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখানে রোগ হইল মুখ্য, রোগী হইল গৌণ। সাধারণভাবে একটি নির্ধারিত ছকে ফেলিয়া কোনো রোগের একই প্রকার চিকিৎসার ব্যবস্থা প্রবর্তন চিকিৎসকের পক্ষে সহজ হইতে পারে, কিন্তু তাহাতে শিল্পী সুলভ চিকিৎসা কলা নৈপুণ্যের কোনো স্থান নেই। কি বলছেন? তাহাতে শিল্পী সুলভ চিকিৎসা কলা নৈপুণ্যের কোনো স্থান নেই। প্রত্যেক মানুষের যেমন আকৃতিগত বিভিন্নতা আছে তেমনি আছে তার ধাতু প্রকৃতিগত পার্থক্য। সুতরাং সংকলিত গ্রন্থে রোগের যে বর্ণনা থাকে তাহাতে সমগ্রভাবে রোগচিত্র পাওয়া গেলেও রোগীর প্রকৃতিগত বৈশিষ্ট্যের সঙ্গে তাহার ঠিক মিল খুঁজিয়া পাওয়া যায় না। রোগীকে আশ্রয় করিয়াই রোগের প্রকাশ, নতুবা রোগের নিজস্ব কোনো পৃথক সত্তা বাস্তব জগতে কল্পনা করা যায় না। অর্থাৎ বলতেছে কি, আমরা যদি রোগ শুধু মনে করি তাহলে ওইটা আরোগ্য নীতিতে পড়বে না। তাইলে আমরা রোগকে আরোগ্য করতে হলে আমরা রোগীকে বুঝতে হবে, রোগীর প্রকৃতিগত তার ধাতুগত বৈশিষ্ট্য আমাদেরকে বুঝতে হবে। কারণ রোগটা কার মধ্যে অবস্থান করে? রোগটা রোগীর মধ্যে অবস্থান করে। রোগীকে আশ্রয় করি রোগের প্রকাশ, নতুবা রোগের নিজস্ব কোনো পৃথক সত্তা বাস্তব জগতে কল্পনা করা যায় না। প্রত্যেক মানুষের ব্যক্তিসত্তা যেমন পার্থক্য রহিয়াছে তেমনি একই নামধেয় রোগের বিভিন্ন প্রকাশে যে বৈচিত্র্য থাকবে তাহাতে কোনো সন্দেহ থাকিতে পারে না। এই বৈচিত্র্যের প্রতি উপেক্ষা বা অবহেলাই হইল চিকিৎসায় বিফলতার মূলীভূত কারণ। এই বৈচিত্র্যের প্রতি উপেক্ষা বা অবহেলা হইল চিকিৎসায় বিফলতার মূলভূত কারণ। আজকে আমরা এটুকু খেয়াল রাখবো। হেনিম্যান বলছেন আমরা যে রোগী, এই রোগীর যে ধাতুগত তার চরিত্রগত যে বৈচিত্র্য আছে এগুলি যদি আমরা ভালো করে না বুঝি, শুধু একটা রোগের কথা শুনে যদি চিকিৎসা করি তাহলে আমরা কি বিফল হব। আর আমরা সফল হওয়ার জন্য রোগের কথা শোনার পরে রোগীকে আমরা পর্যবেক্ষণ করতে হবে। রোগীকে পর্যবেক্ষণ করতে হবে কি? তার মনটা, তার মনের মধ্যে রাগ, অপমান, দুঃখ, কষ্ট, ভয়, সন্দেহ, এগুলি আমরা তার মেজাজ এগুলি আমরা জানতে হবে। এটি জানার পর তার কাতরতা, তার পানির পিপাসা এগুলি জানার পর আমরা রোগের সাথে রোগীর জন আমরা কি করব? সাদৃশ্য করব। তাহলে আমরা চিকিৎসা করলে তবেই আমরা সফল হব, না হয় আমরা বিফল হব। আজকে হেনিম্যান আমাদেরকে এই কথাটাকেই আমাদের এই ভাষার মধ্যে বোঝাতে চেষ্টা করেছেন। আমরা যেন এই কথাগুলোকে মেনে চিকিৎসা জগতে আমরা এগিয়ে যেতে পারি। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার অর্গানম ক্লাস এখানেই শেষ করলাম।